গাজীপুরের শ্রীপুরের বড়মি নয়নপুর সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছে। এটি নিউজে সংবাদ প্রচারের পর স্থানীয় সংসদ সদস্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে রাস্তার কাজের উদ্বোধন করেন। এতে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে। এ বিষয়ে বিস্তারিত জানাতে শ্রীপুরের বড়মি নয়নপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি শিহাব খান। শিহাব, আপনার কাছে জানতে চাচ্ছে যে এটি নিউজের সংবাদ প্রচারের পর তো এই বড়মি নয়নপুর সড়কটি নির্মাণ কাজ শুরু হয়েছে, তো বর্তমানে এই নির্মাণ কাজের অগ্রগতি সম্বন্ধে আপনার কাছে জানতে চাচ্ছি। রুমিতা, আপনাকে জানাই যে গাজীপুরের যে নয়নপুর এলাকা আছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে যে সড়কটি পার্শ্ববর্তী গফরগাঁও, ময়মনসিংহ, কিশোরগঞ্জ সহ বেশ কয়েকটি এলাকার মানুষ কিন্তু এই সড়ক ধরে চলাচল করে 8 থেকে 10টি কারখানার শ্রমিকরাও। এই সড়কটি প্রায় 2 বছর আগে সড়কের প্রায় 5 থেকে 7 কিলোমিটার অংশে কিন্তু 2 বছর আগে প্রায় 4 কোটি টাকা ব্যয়ে নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। প্রায় চলাচল উপযোগী সেই সড়কটি খুঁড়ে কিন্তু ঠিকাদার অনেকদিন কিন্তু ফেলে রেখেছে, প্রায় 2 বছর কিন্তু ফেলে রেখেছে। এতে কিন্তু স্থানীয়রা সংক্ষুব্ধ হয়ে ওঠে। খুঁড়ে রাখা সড়কে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে কোনো সময় এখানে অটো রিক্সা পরিবহন আটকে যেত, উল্টে যাওয়ার মতো ঘটনা ঘটেছে, অনেকে কিন্তু আহতও কিন্তু হয়েছেন। স্থানীয়রা ব্যবসায়ীরা ছিল নানা দুর্ভোগে, অর্থাৎ দুর্ভোগের একটা কারণ হয়ে দাঁড়িয়েছিল হাজারো মানুষের কিন্তু এই সড়কটি। বিষয়টি নিয়ে এটিএন নিউজের সংবাদ সড়কটি পরিদর্শন করার নির্দেশ দেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে। তারা ঘটনাস্থলে এসে আসেন এবং ঠিকাদারকে সড়ক নির্মাণের জন্য যে চাপ, সেই চাপ সড়ক নির্মাণের জন্য চাপ প্রয়োগ করতে বলেন। ইতিমধ্যে কিন্তু এই সড়কটি কিন্তু আরসিসি ঢালাই গত শুক্রবার কিন্তু স্থানীয় সংসদ সদস্য নিজে উপস্থিত থেকে কিন্তু উদ্বোধন করেছেন। এখন প্রায় পুরো কাজ 5 কিলোমিটার অংশের মধ্যেই কিন্তু বেশ কিছু প্রায় আধা কিলোমিটার এলাকায় কিন্তু ঢালাইয়ের কাজ কিন্তু চলছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হয়েছে এবং বেশ কিছু অংশ কিন্তু এখনো ঢালাইয়ের আওতায় আনা হবে। 2 থেকে 3 দিনের মধ্যে বাদবাকি কাজটি সম্পূর্ণ হবে বলে আমাদের জানিয়েছেন স্থানীয় সরকার অধিদপ্তর। আর এই সড়ক নির্মাণের কাজ শুরু হওয়ায় স্থানীয়রা স্বস্তি জানিয়েছেন। তারা ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু। তারা ধন্যবাদ জানিয়েছেন এটিএন নিউজকেও। পাশাপাশি এই জনদুর্ভোগ লাঘবে স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যম এগিয়ে আসলে যে মানুষের দুর্ভোগ কমে, এমন কথাই কিন্তু বলছেন সাধারণ। সড়কটি পরিদর্শন করার নির্দেশ দেন স্থানীয় সরকার প্রকৌশল। আধা কিলোমিটার অংশ জুড়ে কিন্তু ঢালাই কাজ সম্পূর্ণ হবে। রুমিতা, এই ছিল নয়নপুর সড়কের সবশেষ পরিস্থিতি। রুমিতা।